আচ্ছা, আসসালামু আলাইকুম অল পার্টিসিপেন্ট। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং। তো পোর্টফোলিও ওয়েবসাইট এটা আমরা অনেকে পরিচিত, আবার অনেকেই আজকে নতুন। তো যারা পরিচিত আলহামদুলিল্লাহ, যারা পরিচিত না আজকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। এই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা আমি ক্লাসের শেষে বলবো। সো অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে ক্লাসটি করতে হবে। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। যারা যারা শেষ পর্যন্ত থাকবে ঠিক ক্লাসের 10 মিনিট আগে আমি আপনাদেরকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং এর জন্য যে একটা থিম দরকার এটা আমি প্রোভাইড করব। লাস্ট অব্দি যারা থাকবে তারা এটা পাবে। তো আসুন মূল টপিকে যাওয়া যাক। তো পোর্টফোলিও ওয়েবসাইট এটার মূলত কাজ হচ্ছে আমরা যে আমাদের সার্ভিসটা প্রোভাইড করি এটা বাইরের কাছে শেয়ার করার জন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার। আর এই ওয়েবসাইটের নামই হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। এর মানে পোর্টফোলিও ওয়েবসাইট মূলত আমাদের দৈনন্দিন যে আমরা কাজগুলা সার্ভিস দিই, কাজগুলা করে আসছি, এটার যে একটা আমাদের কাছে যে প্রমাণগুলো আছে, যে আমাদের কাজের হিস্ট্রি গুলো আছে, এগুলাই বায়ারকে দেখার জন্য, বায়ারকে আমাদের সার্ভিস গুলো দেখানোর জন্য যে আমরা সাইটের মাধ্যমে সাইটটা শেয়ার করি তাকে পোর্টফোলিও ওয়েবসাইট বলে। তো আসুন কিভাবে আমরা এই পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে পারি। এর জন্য আমরা কি করব, ব্লগার.কম। আমি ইতিমধ্যে আপনাদের গুগল ফ্যামিলি ক্লাসে শিখাইছিলাম যে ব্লগারের কাজ কি, পোর্টফোলিও ওয়েবসাইট মেক করা। আমরা চাইলে এখান থেকেও তৈরি করতে পারি, আবার আমরা চাইলে ডিরেক্ট আমরা এখানে সার্চ করতে পারি ব্লগার.কম। এই ব্লগার.কম সার্চ করার পর আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। আপনাকে কি বলছে, সাইন ইন। আপনার যদি ইতিমধ্যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা থাকে আপনি চাইলে এখানে লগ ইন করতে পারেন। কিন্তু আমরা তো নিউ, আমরা তো এখনো সাইটে তৈরি করিনি। তার মানে আমরা কি করব, ক্রিয়েট ইওর ব্লগ, এটাতে আমরা ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পরে আমাদের কাছে যে ইমেলটা আছে এখানে লগ ইন করা, এই ইমেলের সাথে আমরা এই ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। এখানে আমি আমার সিম্পলি আমার পাসওয়ার্ডটা দিব। ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ। নেক্সট। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। আপনি আপনার টাইটেলে কি দিতে চাচ্ছেন, আমি দিলাম বেলাল হোসেন রনি। ওকে, নেক্সট। এরপরে আপনার যে ব্লগারের সাইটটা, এটার আপনার অ্যাকচুয়ালি আপনার এই ব্লগারের আপনার লিঙ্কটা কিরকম হবে, সে মনে করেন আমি দিলাম হোসেন হোসেন বেলাল। এটা যদি এটা আমার অ্যাভেলেবল থাকে এটা শো করবে, নিচে দেখা লেখা উঠবে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো হোসেন বেলাল 85 দেওয়ার পরে আমি এটা কি করলাম, নেক্সট। এদিকে আমাদের আর কোনো কাজ নাই। সেম আমি আমার এখানে ডিসপ্লে নাম দিলাম বেলাল হোসেন রনি। ওকে, আমরা কি করলাম, ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা এভাবেই শো করবে। তো এই ইন্টারফেসটা এইভাবে শো করবে। আমরা একটু যদি সাইটে বাম দিকে তাকাই, আমরা এখানে খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছি নিউ পোস্ট, পোস্ট, স্ট্যাটস, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিং, রিডিং, লিস্ট, এবং এখানে কি দেখতেছি, ভিউ ব্লগ। তো ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে শো করতেছে, রাইট? তো আমরা চাচ্ছি আমাদের এই ব্লকের থিমটা একটু চেঞ্জ করতে, যাতে আমাদের যখন আমরা ভিউ ব্লগে ক্লিক করব এটা যাতে একটু সুন্দর দেখায়। তো এইটা করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হলো আমরা একটা থিম ইনস্টল করব। আমি যদি থিমে ক্লিক করি আমাদের কাছে নিচের দিকে ঠিক এইভাবে অনেকগুলো থিম দেখাচ্ছে, রাইট? তো এই যে থিমগুলো দেখাচ্ছে, এটা এর থেকেও যদি আমরা বেটার থিম ইউজ করতে চাই তাহলে আমি আমার মনে মনে করেন এখানে আমি আমার মতো একটা থিম ইউজ করব।
আমি আপনাদেরকে ক্লাস শেষে ঠিক 10 মিনিট আগে যে থিমটা প্রোভাইড করব, এই থিমটাই আমি এখন এখানে দেখাবো। সো এখানে আমি কি করলাম, রিস্টোর লেখাটা ক্লিক করলাম। রিস্টোর লেখায় ক্লিক করার পর আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমি যে থিমটা ইউজ করব সেই থিমে ক্লিক করলাম, ওপেন করলাম। তো এই যে ওপেন করলাম, এখানে একটু নিচের দিকে রিস্টোরিং থিম লেখা, এটা অলরেডি আমার থিম কিন্তু অলরেডি আমার এখানে ইনস্টল করা হয়ে গেছে। এখন এই যে থিমটা আমি ইনস্টল করলাম, এটা যদি আমরা একটু ক্লিক করি, ভিউ ব্লকে ক্লিক করলাম। ভিউ ব্লকে ক্লিক করার পর দেখেন আমাদের এই থিমটা এর আগে ছিল না, আমরা যদি এটাই একটু রিলোড দিই দেখবেন আমাদের থিম চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তাহলে এই যে আমি থিমটা ইনস্টল করলাম, এটা হচ্ছে আমার নিউ থিম। মানে এই থিমটা আমি ইনস্টল করে এখন দেখেন এটা কত সুন্দর লাগতেছে, রাইট? এখন এখানে যদি আমরা আরো কিছু দেখি, যে আমরা চাই এখানে আমাদের কিছু পোস্ট করতে। আমরা কি চাই, কিছু পোস্ট করতে। মোটামুটি আমাদের জেনারেলে যেগুলো আছে এটা কিন্তু আমরা ক্লিয়ার। এখন আমি চাচ্ছি এখানে কিছু প্রোডাক্ট পোস্ট করতে, রাইট? বায়ার যদি বলে তুমি আমার প্রোডাক্ট কিছু পোস্ট করো, তাহলে এই যে যখন আমরা বায়ারের কাজ করবো তখন বায়ার নিজেদের জন্য যখন নিজের, তো নিউ পোস্টে আমরা ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই আসবে। তো এখানে একটু যদি আপনারা খেয়াল করেন, আপনি কি পোস্ট করতে চান, এটা টাইটেল কি হবে, এটা অবশ্যই আপনাকে লিখতে হবে। সে মনে করেন আমি এখানে বাইরের সার্ভিস দিচ্ছি যে বি টু বি রিড জেনারেশন অথবা ওকে সার্ভিস সার্ভিস ওকে ওকে লিড জেনারেশন বিটুবি সার্ভিস, এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা চাচ্ছি এটাকে একটু বোল্ড করতে। ওকে, আচ্ছা। তো এখন আমি যে সার্ভিসটা দিচ্ছি এটা তো অবশ্যই একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের তো অবশ্যই একটা ছবি আছে, রাইট? তো এই ছবিটাকে আমরা কি করব, এখানে আপলোড করব। তো ছবিকে আপলোড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ইনসার্ট ইমেজ নামে একটা অপশন। ইনসার্ট ভিডিও থাকলে ভিডিও, ছবি থাকলে ছবি। তো আমি ছবি দিতে চাই। ইনসার্ট ভিডিওতে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা এভাবে শো করবে। আমরা জাস্ট কি করব, আপলোড ফ্রম কম্পিউটার। আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। তো আমরা জাস্ট যেই কাজটা করব, ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা এভাবে শো করতেছে। তো আমার যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্টটা আমি কোথায় রাখছি এটা আমাকে আগে বের করতে হবে। সেই মনে করেন এটা হচ্ছে আমার ইমেজ। তো এখানে আমি কয়টা ইমেজ অ্যাড করতে চাই, আমি চাচ্ছি যে এই ইমেজ দুটো আমি অ্যাড করতে চাই, দুটো সিলেক্ট করলাম। এই তিনটা অ্যাড করতে চাই, সিলেক্ট করলাম। আমি দুইটাই অ্যাড করব। দুইটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেস গুলা ঠিক এভাবেই শো করবে। এই যে দুইটা ইমেজ আমি এখানে নিয়ে আসলাম, এই ইমেজ গুলাকে আমি কিভাবে রাখতে চাই, কতটা সাইজে রাখতে চাই, এটা আমার উপর নির্ভর করবে। তো আমি চাচ্ছি ইমেজটাকে একটু বড় করতে। ইমেজটা আমি যেভাবে চাইবো আমি সেভাবে কিন্তু এই ইমেজটা আমি রাখতে পারবো। তো এই যে দেখেন এই ইমেজটা একটু বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করি। ওকে, আচ্ছা। মোটামুটি একটা করে ইমেজ যদি আমরা ইউজ করি তাহলে এটা আমাদের জন্য আরো বেটার হয়। তো ঠিক আছে, সমস্যা নেই, দুটো আমরা ইউজ করতে পারি। তো এই বরাবর আমি রাখার পরে আমি চাচ্ছি যে এই ইমেজ গুলা অ্যাকচুয়ালি মিডিল বরাবর থাকুক। এটা যদি আপনি সাইডে আনতে পারবেন, এটা যদি চান আমি এই সাইডে রাখবো, আপনি কিন্তু এইভাবে এগুলা রাখতে পারেন। আমি সেন্টারে রাখবো, এটাও সেন্টারে রাখলাম, এটাও সেন্টারে রাখলাম। এখন এই ইমেজের নিচে যদি আপনি চান যে আমি এটার নিচে আমি চাই আমি লেখা অ্যাড করতে, তাহলে এই লেখাটা আপনি কোথায় লিখবেন, একদম আমি এই লেখাটা আমি চাচ্ছি আমি লিখবো একেবারে সেন্টারে থাকতে চাই। ওকে, ওকে, আচ্ছা। সে মনে করেন আমি প্রোডাক্ট বিষয় এগুলো হাবি যাবে এগুলো লিখলাম, এটা আমার প্রোডাক্টের ই যে পিস। সে মনে করেন এটা
আমার প্রোডাক্টেরই। তো আমি প্রোডাক্টের বিষয়ে কিছু দেখলাম। দিস ইজ এ ভেরি নাইস প্রোডাক্ট। এই যে আপনি আপনার মতো করে এইভাবে লিখে আপনি চাইলে লেখাটাকে বোল্ড করতে পারেন, ইতালিয়ান করতে পারেন, আপনি চাইলে লেখাটাকে একটু বড় করতে পারেন, আপনার ফন্টের সাইজ আপনি এটা কি আকারে ইউজ করতে চান, কোন ফন্টে ইউজ করতে চান, আপনি সেটা আপনার মতো করে এটা ইউজ করতে পারেন। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি একটু দেখি এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এটা আপনি আপনার মতো করে ইউজ করবেন। এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো একটু আপনারা দেখা দেখি করবেন, ইজিলি ভাবে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমি এই যে প্রোডাক্টটা আমি ইউজ করলাম, এই প্রোডাক্টটা ইউজ করার ক্ষেত্রে আমার এখানে কি কি দেখাচ্ছে, কি কি আমি করতে চাচ্ছি, আমরা কিন্তু ইজিলি ভাবে এই যে ইজিলি ভাবে এখানে কিন্তু আমরা এগুলো সবগুলো কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। আপনি যদি এখানে ভিডিও আপলোড করতে চান, আপনি ভিডিও করতে পারবেন। এবং একটু যদি আপনারা এখানে দেখতে চান, এখানে যদি আপনি কিওয়ার্ড ইউজ করতে চান, সে মনে করেন লিড জেনারেশন, এই লিড জেনারেশন দিয়ে কোন যদি ট্যাগ থাকে আপনি সেটা ইউজ করতে পারেন। লিড জেনারেশন, এখানে কিন্তু নো ম্যাচ। আমরা এখানে যদি ক্লিক করি বি টু বি লিড জেনারেশন, ওকে, এখানে আমাদের কি দেখাচ্ছে, নো ম্যাচ। এখানে আপনার ইচ্ছা মতো আপনি কিছু চাইলে অ্যাড করতে পারেন। তারপরে এখানে যদি আমরা দেখি একটু প্রিভিউটা, প্রিভিউ দেখলে আমাদের এখানে ইন্টারফেসটা ঠিক কিভাবে শো করে এটা কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো। এখানে এই যে দেখেন, আমাদের প্রিভিউটা ঠিক এভাবেই শো করবে, রাইট? আমরা যখন ব্লগার আমাদের যে থিমটাই আমরা ওপেন করব কিরকম দেখায়, এরকম দেখায় কিনা আমরা এটাই দেখবো। প্রিভিউ অপশনে যাওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা সেভ, এবং জাস্ট আমরা কি করব, পাবলিশ বাটনে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের কাছে এটা এইভাবে শো করবে। এভাবে আমরা কিন্তু আরো কয়েকটা পোস্ট আমরা করতে পারি। সেম প্রসেসে আমি লিখলাম এখানে এবার দিলাম টার্গেটেড ইমেল, টার্গেটেড ইমেল লিস্ট, ওকে। ওকে, টার্গেটেড ইমেল লিস্ট দেওয়ার পরে আমার যে প্রোডাক্টটা আছে সেম প্রসেস, ইমেজে ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার, এই আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর আমি কোন ইমেজটাকে আনতে চাই, আমি এই ইমেজটা আনতে চাই, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। আমি চাচ্ছি ইমেজটাকে একটু বড় করতে, এই বরাবর রাখলাম, আপনার মতো করে আপনি ইমেজটাকে সাইজ করে নেবেন, আমি আমার মতো করে আমি নিলাম, ওকে। তো ইমেজটা আমি এই বরাবর রাখলাম, ঠিক আছে। এটা একটু মনে হচ্ছে বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করতে পারি চাইলে। ওকে, তো এই বরাবর আমরা ইমেজকে রাখার পরে আমরা জাস্ট যে কাজটা করব, এই যে সেভ বাটন এটাতে আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা যে কাজটা করব, পাবলিশে ক্লিক করব, কনফার্ম পাবলিশে ক্লিক করব। নিচে আমরা কিছু লিখতে চাইলে লিখবো, যদি আপনার লেখার কোনো টাইটেল থাকে, আপনি কোনো বিষয় লিখতে চান, ইজিলি ভাবে আপনি সেটা লিখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের কিভাবে আমরা পোস্ট করতে পারি এই বিষয়ে আলোচনা। তো এখন এই যে আমরা যে ব্লগার সাইটটা তৈরি করলাম, এটার অ্যাকচুয়ালি আমাদের কি রকম প্রিভিউটা হচ্ছে এটা একটু আমরা দেখব। আসুন আমরা হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করি। ভিউ ব্লগে ক্লিক করার পরে আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। আমরা যে প্রোডাক্টটা আপলোড করছি, এই যে আওয়ার পোর্টফোলিও, এই যে আমাদের পোর্টফোলিও গুলা, এগুলা কিন্তু খুব ইজিলি ভাবে আমরা অ্যাড করতে পারতেছি। টার্গেটেড ইমেল লিস্ট, বিটুবি লিড জেনারেশন সার্ভিস, এই যে আমাদের যে বেসিক প্রসেসটা, এটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। তাহলে এই যে আমাদের লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কিভাবে বাইরের কাছে শেয়ার করব,
এই যে আমাদের পোর্টফোলিও সাইটের লিঙ্কটা মূলত এই যে belalhosen.com, এই যে দেখেন বেলাল হোসেন, হোসেন বেলাল 85.blogspot.com, এই লিঙ্কটাই মূলত আমরা বাইরের কাছে শেয়ার করব। জাস্ট লিঙ্ক কপি করলাম। আমরা আসেন একটা অন্য ব্রাউজারে ওপেন করে দেখি আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক কিভাবে শো করে। লিঙ্কটাকে কপি করে পেস্ট করলাম। দেখেন এই যে যখন আমরা বায়ারের কাছে লিঙ্কটা প্রোভাইড করব, বায়ার ঠিক এভাবেই ওপেন করবে। এইভাবেই ওপেন করার পর বায়ারের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে। তাহলে এখন একটা জিনিস, যে পিসিতে এভাবে করলাম, তাহলে মোবাইলে কিভাবে করব? সেম প্রসেসে আপনাকে মোবাইলে করার জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথমত ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে লিখবেন google.com। google.com লেখার পরে আপনারা যেই কাজটা করতে পারেন, আপনাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবেই শো করবে, রাইট? তো তারপরে আপনারা থ্রি ডট নামে অপশনটা পাবেন। এই থ্রি ডট অপশনে ক্লিক করার পরে, যেহেতু আমি অলরেডি পিসিতে আছি, যার ফলে আমাকে এখানে কোনো ডেস্কটপ মোড নামে একটা অপশন আপনি পাবেন। এই লেখাটা আমার এখানে শো করতেছে না, কারণ অলরেডি আমি পিসিতে আছি। তাহলে আপনারা থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের কাছে এইভাবে অপশনটা আসবে। জাস্ট ডেস্কটপ মোড করার পর আপনাকে অটোমেটিক এভাবে ইন্টারফেসটা শো করবে। এইভাবে শো করার পরে আপনি এখানে এই যে আমাদের গুগল ফ্যামিলি আছে, আপনি এখান থেকেও কিন্তু ইজিলি ভাবে blogger.com সাইটে ক্লিক করতে পারেন অথবা blogger.com লিখতে পারেন। তো আমি যদি এখানে blogger.com সাইটে ক্লিক করি, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমাকে অটোমেটিক কিন্তু ওই অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যখন নতুন ইমেল দিয়ে একটা ব্লগার সাইট তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে ডিরেক্ট এই যে আমরা ব্লগার ক্রিয়েট যে অপশনটা দেখছিলাম, এই অপশনটা আপনাদের শো করবে। তো মোটামুটি আমরা এই বিষয়টা সবাই ক্লিয়ার। আমরা যদি লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করার পরে আমরা এখানে মোটামুটি লোগো এন্ড টাইটেল, তারপর হচ্ছে মেইন মেনু, তারপরে হেডার টাইটেল, তারপর হচ্ছে আপনার লোগো, এই যে মূলত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি সেটিংসে ক্লিক করি, সেটিংসে মোটামুটি আমাদের কোনো কাজ নাই। তো তারপরে আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি, এখানে মূলত আমাদের এই যে আমরা সাইটটা তৈরি করছি, এটার আমরা দেখব যে কতটা ভিউ হলো, কতদিনে কি অবস্থা, সম্পূর্ণ বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। আমরা যদি কমেন্টসে ক্লিক করি, কমেন্টসে কে কে কমেন্ট করলো সেটাও কিন্তু আমরা ইজিলি দেখতে পাবো। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা পোর্টফোলিও সাইট তৈরি করা যায়। তো আশা করি আজকের এই টপিকটা আপনারা সকলে ক্লিয়ার। তো এখন আমার যে প্রশ্নটা, এই যে আমরা ক্লাসটা করলাম, এই ক্লাসের মধ্যে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কেউ কোনো কিছু বুঝেন নাই, এই ধরনের যদি সমস্যায় আপনারা থাকেন, অবশ্যই সেই বিষয়গুলো আগে নোট ডাউন করবেন। এই বিষয়গুলো নোট ডাউন করার পরে আপনাদের উক্ত সমস্যাগুলো সকলেই আমাকে বলবেন, আমি অবশ্যই সেগুলোর সমাধান আপনাদের দিব। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।